পানি বন্দিত ফ্যামিলি তো দেখলা না যে আপনার সারা গাঁও সারা বস্তির মানুষ বাড়াইতে পারেননি। বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, মসজিদও মানুষ যাইতে পারেন না, খাওয়া দাওয়া নাই আমরা 2 দিন 3 দিন ধরি। এর স্কুলে পাঠানো এখন রিস্ক, ওরাও যদি কোনো খালের মধ্যে পড়ে যায় তাহলে ওদের জীবন মরণের প্রশ্ন। দুষ্ট প্রকৃতির মানুষ সরকারি সড়কের উপর বাজার বসাইয়া আমাদেরকে একটা কষ্ট দিতেছে। তারা এটা দেয়াল করেছে, দেয়াল করার কারণে পানিটা যেতে পারে নাই। পানির সমস্যা গড়ে ধরে পানি উঠে গিয়াহারি মায়ের করলাম গিয়াহারি দৌ খুলিয়া দেয় না সোনা তোলাত কিছু মানছে কি আর একটা তো সোনা তোলার চলেও তো মানছে পানি একটা ইয়া রাখছে মায়ের করছে। পানি বন্দিত ফ্যামিলি তো দেখলা না যে আপনার সারা গাঁও সারা বস্তির মানুষ বাড়াইতে পারেননি। আমরা তো পানির মাঝে আটটাম। পানিটা আমরা বন্দি খানা হইলেও যে সোনাতুলা বাজারে বান দিয়া পানি একটা নিয়েছে নয়া রাস্তা খামর বুঝলি, খামর লাগি এই পানির এই আমরা 39 নম্বর ওয়ার্ড সারা ডুবাইল পানিয়ে মানুষ করতে বাড়াইতে পারেন না। চতুর্দিকে বন্দিখানা সেও গড়ে দুয়ারে পানি উঠে গেছে। 38 নম্বর ওয়ার্ড 39 নম্বর ওয়ার্ড মানে 3-4টা গ্রামের পানি বন্দিখানা। মৈয়াচর এবার যে নাজিরগাঁও নোয়াকুরুমখোলা সব এলাকার পানি বন্দিখানা। ওখানের কারণেও আমরা গিয়া মানে বান চাইছিলাম, বান খাটিয়া দেওয়া লাগে। কিছু কিছু মানুষে সোনাতুলা সাদিপুর অঞ্চলের মানুষে আমরা পানি এইবার রাস্তা বন্ধ করে রাখি দিচ্ছি। বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, মসজিদও মানুষ যাইতে পারে না, স্কুল ব্যবসা বাণিজ্য যাইতে পারে না। পানি বন্দি খাওয়া দাওয়া নাই আমরা 2 দিন 3 দিন ধরি। গড়ে দুয়ারে পানি, ফাঁক ফুটে শুনতে যায় পানি আছে। স্কুল মাদ্রাসাত সব বাচ্চা কাচ্চার বেমার, এই যে বাথরুমের পানি টয়লেটের পানি সারা রাস্তাত এই 8 পানি পর্যন্ত কোনো জায়গায় আছে 9 পানি পর্যন্ত আসছে। কিন্তু এই রাস্তার কাজ শুরু হওয়ার পর যখন ডানে বাঁয়ে খালটা ভরাট হয়ে গেছে, হ্যাঁ, তখন এই সমস্যাটা বেশি আকারে দেখা দিয়েছে, প্রকট আকারে দেখা দিয়েছে। তখন এই সমস্যা সমাধানের জন্য এই সোনাতুলা বাজার দিয়ে যে ড্রেনটা করা হবে, এই ড্রেনটা করতে গিয়ে মানে আপত্তি আসে। এই আপত্তি থেকে কিন্তু গতকালকে এই ঝামেলা হয়েছে। 60টা গ্রাম আছে, পানিমন্ডি 60টা গ্রাম আছে, ফ্যামিলি হলে তো 1000-2000 হবে। সমস্যা হচ্ছে পানিটা কোন দিকে যাওয়ার কোনো রাস্তা নাই, যার কারণে যখন বৃষ্টি হয় এই বৃষ্টির পানি জমাটে, উঠানের পানি, ঘরে পানি, পাকঘরে পানি, মানুষ রান্না করতে পারতেছে না। আগে পানিটা এরকম সমস্যা করতো না। আমাদের সোনাতুলা বাজারে ওখানে জমিন দিয়ে পানিটা চলে যেত, কিন্তু কিছু জায়গা মানুষ কিনে ফেলছে, কিনে বলে তারা এটা দেয়াল করেছে, দেয়াল করার কারণে পানিটা যেতে পারে নাই। তার মধ্যে এবছর যে রাস্তা খাল হচ্ছে, ডানে বাঁয়ে যে খাল হচ্ছে, এই খাল বোয়াটার কারণেও পানিটা জমাটে যায়, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এই জলাবদ্ধতা নিঃসরণ করার জন্য এই সোনাতুলা বাজার দিয়ে খাল খনন করার জন্য যখনই গাড়ি নিয়ে যায় তারা আপত্তি দেয়, বাধা দেয়। ছোটো ছোটো বাচ্চারা আছে, প্রাইমারি স্কুল 6-7 ছাত্রছাত্রী আছে, ওরা স্কুলে যেতে পারতেছে না, কারণ ওদের স্কুলে পাঠানো এখন রিস্ক। ওরা যদি কোনো খালের মধ্যে পড়ে যায় তাহলে ওদের জীবন মরণের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে গিয়ে মানুষ নামাজে যেতে পারছে না, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারতেছে না, মানুষ বাজার হাট করতে পারতেছে না। আমাদের গ্রামে মনে করেন প্রায় করে গ্যাসের চুলা নাই, অনেকে সাধারণ লাকড়ি দিয়ে রান্না বান্না করে। এই লাকড়িগুলো যে শুকাবে, শুকানোর পরে যে রান্না করবে এর ব্যবস্থাও নাই। তাছাড়া মনে করেন গ্রামের ভিতর যে ড্রেনের যে ময়লা আবর্জনা আছে এগুলো পানির সাথে এসে পানি দূষিত করে অনেক রোগ জীবাণু আছে, বাচ্চা কাচ্চারা অনেক রোগের শিকার হচ্ছে। আমাদের গ্রাম মৈয়ারচর, নোয়াকুরুমখোলা, নাজিরগাঁও, কুমারগাঁও, কালীগাঁও, কুমারগাঁও ঘোষিত হাজারপুরের কিছু একটা অংশ, সাপুরের অর্ধেক। আমরা 25 থেকে 30 হাজার মানুষ পানির মধ্যে। প্রথমত এটা নোংরা পানি, বাজে পানি। এই পানি শরীরে লাগলে ছোঁয়াশে বেমার হয়, খাদলি হয়, অপবিত্র পানি। এই পানি দ্বারা মানুষ মসজিদে নামাজ হয় না। তারপরে মানুষ এই পানির যে ভয়াবহতা, কতিপয় দুষ্ট প্রকৃতির মানুষ তারা সরকারি সড়কের উপর বাজার বসাইয়া আমাদেরকে একটা কষ্ট দিতেছে এবং দিচ্ছে। এখন আমাদের আন্দোলন খুব তীব্র থেকে তীব্রতর হয়েছে। ইনশাআল্লাহ আমাদের জয় হবে, ওদের পরাজয় হবে। যত সময় পর্যন্ত এই বাঁধ কেটে না দেওয়া হয়েছে তত সময় আমাদের অত্র অঞ্চলের, অত্র গ্রামের, এই সমস্ত গ্রামের লোকজন রাজপথ ছেড়ে বাড়িতে যাবে না। আগে পানি চালুক,
তারপরে যদি বিচার প্রয়োজন হয় আমরা বিচারে বসবো। আমরা এলাকার মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা সমাধান চাই, তবে আগে পানি ছেড়ে দিতে হবে। এখানে কোনো শর্ত স্বার্থ নাই।